এই যে সুন্দর চুড়িগুলো দেখছেন, মাত্র 2 মিনিট 48 সেকেন্ডে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে ঘরে এরকম সুন্দর চুড়ি তৈরি করে নিতে পারেন। তবে আমার কিন্তু মোট 45 মিনিট সময় লেগেছিল এই 3টা চুড়ির A to Z রেডি করার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু ভালোবাসা দেবেন। চলুন শুরু করি। প্রথমেই পরিত্যক্ত কাচের চুড়িকে আমি আঠার মাধ্যমে জোড়া লাগিয়ে নিয়েছিলাম তিনটা তিনটা করে, এবং আমি এক রাত্র এটা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। 1 থেকে 2 ঘন্টা শুকানোর জন্য দিলেই যথেষ্ট। আমি মেটাল গ্লু ইউজ করেছিলাম, আপনারা চাইলে ফ্যাব্রিক গ্লু ইউজ করতে পারেন। তারপরে আমি যেই কাপড় দিয়ে বানাবো, আমি এখানে শাড়ির ভেতরের অংশ থেকে কাপড় কেটে নিয়েছিলাম, সেই কাপড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে দেখুন লাগিয়ে নিচ্ছিলাম। কাপড়টাকে সুন্দর করার জন্য আমি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ভাঁজ করে স্ট্রেটনার বা আয়রন দিয়ে এভাবে একটু টেনে নিয়েছি, এতে করে খুব সুন্দর থাকে। আর দেখুন এই যে শেষের ফিনিশিংটা যেন সুন্দর হয়। ফিনিশিংটা যত সুন্দর হবে জিনিসটা দেখতে তত বেশি ভালো লাগবে এবং আকর্ষণীয় লাগবে। তাছাড়াও পরেও আপনি কমফোর্ট ফিল করবেন, আর ছুটে যাওয়ার বা খুলে যাওয়ার রিস্কও থাকে না। এই শেষের অংশে খুব ভালোভাবে আপনি লাগিয়ে দিবেন। আপনারা চাইলে সুই সুতার মাধ্যমে সেলাই করেও লাগাতে পারেন। আঠা দিয়ে যেহেতু ভালোভাবে লেগে যায়, তাই আমি আর সুই সুতা দিয়ে সেলাই করার ঝামেলায় যাই না। এই যে দেখুন দ্বিতীয়টাও করে নিচ্ছি। শেষের দিকের কাজটা একটু সাবধানে করতে হয়, সতর্কতার সাথে। এই যে শেষের অংশটা দেখতে পাচ্ছেন, এটা একটু সতর্কতার সাথে না করলে দেখতে খারাপ লাগে, কিংবা দেখা যায় সুতা উঠে উঠে যেতে পারে। আঠা দিয়ে যদি শেষের অংশটা ভাঁজ করে ভেতরের দিক দিয়ে ঠিক এভাবে লাগিয়ে নেন, এই যে দেখুন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই যদি আপনি করেন, তাহলে আপনার চুড়ির ফিনিশিংগুলো দেখতে কিন্তু সুন্দর হবে। দেখুন কি সুন্দরভাবে আমি এটাকে হাইড করে দিলাম। এই যে এভাবে দুইটা তৈরি হয়ে গেল। আমি গোলাপি কালার তৈরি করে নিয়েছিলাম এবং সাদা কালারও তৈরি করে নিয়েছিলাম। দেখুন আমি অফ ক্যামেরায় একটা চুড়িতে ডিজাইন করে নিয়েছি, এবার অন ক্যামেরায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে গ্লু বসিয়ে নিয়েছি, এবার গ্লুর উপরে আমি দেখুন পাথরগুলোকে বসিয়ে দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি, এবং বাকি জায়গাগুলোতে আমি মিরর লাগিয়ে নিয়ে তৈরি করে ফেললাম আমার চুড়ি। পরবর্তীতে আমার মনে হয়েছিল যে মিররের এই জায়গাগুলোতে বেশি গ্যাপ রয়ে গিয়েছে, এই গ্যাপগুলো আমি ফিল করে আরও কয়েকটা মিরর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন একটু হাতে পরে নেড়েচেড়ে ভিডিও দেখছিলাম যে কেমন লাগছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটির সাথে থাকতে হবে। বাই দ্য রাস্তা, কোন কালারের মানে কোন চুড়িগুলো বেশি সুন্দর লাগছে, সাদা কালারটা নাকি এই টিয়া কালারটা, এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু follow our page and please like, comment, share. Assalamu alaikum, Allah Hafiz.